नमामि दूतं रामस्य सुखदं च सुरद्रुमं पीनवृत्तमहाभां सर्वशत्रुनिवारणं नानारत्नसमायुक्तकुण्डलादिविराजितं सर्वदाभिष्टदातारम् ॐ श्री आञ्जनेयाय नमः। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वानरयुक्तां श्रीरामदूतं शिरसा नमामि। ओम जय श्री हनुमान आंजनेय वायुपुत्र महाबल पिंगाक्ष लक्ष्मण प्राणदाता दशग्रीव दर्पणाशक। ओम शतमानं भवति शतायुष्येवेन्द्रिय आयुष्येवेन्द्रिय प्रतिष्ठति। বজরংবলী আপনাকে আর আপনার আত্মীয় স্বজনদের রক্ষা করবে। ধরুন, আপনার এই পুজোয় আমি সত্যি খুব তৃপ্ত হলাম। আপনার তৃপ্তি হলেও আমার একটু অদ্ভুত লাগছে। পুজোর জন্য আনা নারকলটা খারাপ বেরোলো। আপনার মনস্কামনা কি ছিল সেটা আমি জানি না, কিন্তু আপনার প্রার্থনাতে যে কোনো বাধা আসতেই পারে। এটা কি বলছেন আপনি? আমি কিছু বলছি না, যা মনে হলো তাই বললাম। বাকি সব ওনারই ইচ্ছা। নারকেলটা এইভাবে খারাপ বেরোলো, অন্য নারকেলে অভিষেক হলো। এটাকে অমঙ্গল না মনে করে ভাবুন, ভগবান আপনাকে সাবধান করছে। আপনি একটু সাবধান থাকুন আর ভগবানের উপর ভরসা রাখুন। বজরংবলী আপনাকে সব বিপদ থেকে রক্ষা করুন। দেবসেনা, দেবসেনা, খাবার এনেছি মা, ওঠো। দেবসেনা, খেয়ে ঘুমিয়ে পড়ো। দেবসেনা, দেবসেনা, আরে গা তো পুরো আগুন হয়ে আছে। অন্নপূর্ণাদি বাইরে গেছে, মালিক তো মন্দিরে গেছে। কি করি এখন? কি হসপিটালে নিয়ে যাব? মাধবদা, কি হয়েছে? দেবসেনার জ্বর হয়েছে, গাড়ি বার করো, হসপিটালে নিয়ে যাব। বাচ্চাদের জ্বর হওয়াটা স্বাভাবিক, কম বেশি কিছু হয়েছে। এইটুকুতে বাচ্চাদের হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তো তখন অনেক ওষুধ লিখে দেবে। অত ওষুধ খাওয়ানো বাচ্চাদের জন্য ভালো না। তুমি বললে ঠিক হবে দাদা, বাচ্চার ব্যাপারে চুপ করে বসে থাকা ঠিক হবে না। আচ্ছা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? প্রথমে বাড়ির ওষুধ দিয়ে দেখি, ঠিক না হলে ডাক্তারের কাছে যাব। কেন, কার কি হয়েছে? দেবসেনার জ্বর এসেছে। সে কি বলছো? হঠাৎ ওর জ্বর এলো কি করে? ভয় পেও না জামাই বাবা, তুলসী ঘষে লাগালে ঠিক হয়ে যাবে। আমি গঙ্গাকে বলে ওটা বেটে আনছি। ঠিক আছে, এতে প্রসাদ আছে আর নারকোল আছে। এটা তুমি গঙ্গাকে দরজায় বেঁধে দিতে বলো। না, ধরো। ঠিক আছে জামাই বাবা। গঙ্গা, দেবসেনার একটু জ্বর হয়েছে, একটু তুলসী পাতা তুমি বেটে দাও না গো মা। আর এইটাতে সিঁদুর আর প্রসাদ আছে, এটাকে কাপড়ে বেঁধে দরজায় বেঁধে দাও। জামাইবাবু মন্দিরে গেছিল বললো, নাও তাড়াতাড়ি করো। ঠিক আছে বাবা। গঙ্গা, বাচ্চার ওষুধ একটু তাড়াতাড়ি রেডি করে দাও না মা।
ঠাকুরের প্রসাদ দরজার বাইরে ঝুলিয়ে বাঁচানোর চেষ্টা করছিস? ওকে কোনোভাবেই আমি বাঁচতে দেব না। দাদা, বলছিলাম যে তুলসী পাতা রেডি আছে তো? হ্যাঁ, অনেকক্ষণ বলেছি, গঙ্গা রেডি করছে। তাড়াতাড়ি করতে বলো, দেবসেনাকে দেখে ছোট মালিক অনেক চিন্তায় আছে। তাড়াতাড়ি করো। গঙ্গা, হ্যাঁ বাবা। ওষুধটা তুমি রেডি করলে মা? এখনো হয়নি, বানাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে বাবা। কি হলো মা? কিচ্ছু না বাবা, একটা বাসন পড়লো। সাবধানে মাগো, তুমি দরজা কেন দিয়ে রেখেছো? বাবা, ওষুধটা তৈরির সময় রোদ লাগতে নেই বাবা, সেই জন্য। ঠিক আছে মা, বাচ্চার খুব জ্বর এসেছে, একটু তাড়াতাড়ি করো, আমি এখানে অপেক্ষা করছি। ঠিক আছে বাবা।
ধরতে পারিনি। আর এইটা যদি ওষুধের সাথে মিলিয়ে দেবসেনার গায়ে লাগিয়ে দেওয়া যায়, ওর শরীরের ভেতর থেকে ভূতটা বেরিয়ে আসবে। গঙ্গা, হয়েছে মা? না বাবা। দাও দাও। মা, নারকোলটা তুমি আমার হাতে কেন দিলে? আচ্ছা ছাড়ো, এটা আমি দেবসেনাকে মাখাচ্ছি, আর এই প্রসাদটা তুমি দরজায় বাঁধো। দরজায় বাঁধতে হবে না বাবা, এই ওষুধটা দেবসেনার গায়ে মাখিয়ে দিলেই চলবে। আরে জামাইবাবু তো দরজায় এটা বাঁধতে বলেছিল না? দেবসেনার তো বারবার কিছু না কিছু হতেই থাকে বাবা, এইটা ওষুধে মিশিয়ে ওর গায়ে মাখিয়ে দিলেই চলবে। জামাইবাবু যা বলেছে সেটা আমাদের করা উচিত, নিজে থেকে কিছু করা উচিত নয়। বাবা, প্রসাদ দেবসেনাকে মাখানো হচ্ছে জানলে উনি কিচ্ছু বলবেন না। দেবসেনার ভালো থাকা নিয়েই তো কথা, ও ভালো থাকলে সব কিছু ঠিক থাকবে। কিন্তু জামাইবাবু নামবুদ্রিকে জিজ্ঞেস করে মন্দিরে গিয়ে নিয়ে এসেছে। নামবুদ্রিজি পুজো করতে বলেছেন। নামবুদ্রিজি তো করির পুজোটা করতে বলেছেন, তো ওনার কথা মতো না করলে জামাইবাবুর তো মন খারাপ করবে, তাই না? শোনো, তোমার যদি এতই চিন্তা হয় তাহলে এই নারকেলটা একটা কাপড়ে বেঁধে দরজায় ঝুলিয়ে দাও। আরে বাবা, জামাইবাবুকে না জানিয়ে কিছু করাটা ঠিক হবে না, ওনাকে বলেই করি। ওহ বাবা, ওনাকে জিজ্ঞেস করলে এটা তো উনি দরজায় ঝোলাতেই বলবেন, দেবসেনার গায়ে ওষুধটা মাখানো যাবে না। সেই জন্যই তো জামাইবাবুর কাছে এই ব্যাপারটা লুকোনো ঠিক না। বাবা, আমরা যা করছি আমাদের জন্য নয়, দেবসেনাকে ভালো রাখার জন্যই করছি। দেবসেনাকে ভালো রাখার জন্য যা করতে হয় আমি করব। তুমি প্রথমে হলুদ ওষুধটার সাথে সিঁদুর মিশিয়ে নাও বাবা। বাবা, কথায় বলে শিশুরা ভগবানের সমান, সেই ভগবানের প্রসাদ দরজায় ঝোলানো আর একজন শিশুর কাছে থাকা একই ব্যাপার। তোমার যদি প্রসাদের ওপর ভক্তি থাকে তাহলে আমি তোমায় যা বলছি তাড়াতাড়ি করো না। ঠিক আছে মা। ঠিক আছে মা, আমি আসছি। গঙ্গা, তোমার চোখে আবার কি হলো মা? কিছুই না বাবা, এই ওষুধটা বানানোর সময় চোখে একটা কাপড় বেঁধে নিও, কেমন? একটু সাবধানে থেকো। জামাই বাবা, সকালে মন্দির যাবে বলে কিছু না খেয়ে দিয়ে বেরিয়ে গেলে, যাও গিয়ে কিছু খেয়ে নাও, আমি সব দেখে নেব। না ঠিক আছে, তুমি ওটা লাগিয়ে দাও, তারপরেও যদি ও ঠিক না হয় তাহলে তো ওকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। তুলসীর প্রলেপ বানিয়ে এনেছি, জ্বর থাকলে সেরে যাবে, এখন আর হসপিটালে নিয়ে যাবার তেমন কোনো দরকার নেই। না কাকু, ওর কোনো কিছু হলে আমার মন ভালো থাকে না। না, ওটা লাগিয়ে দাও। আমি দেবসেনার শরীরে থাকতে পারছি না কেন? মনে হচ্ছে ওই প্রলেপের মধ্যে কোনো কিছু মেশানো আছে। এই জানকী, আমার সঙ্গে প্রতিযোগিতায় নামবি তুই? তোর ওই দেবসেনার শরীর ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করব। এ কি, ও এরকম ভাবে কাঁপছে কেন? মনে হয় বাচ্চার শীত করছে।
একটু এসিটা অফ করো। জামাই বাবা, এইটা মাখাবার সঙ্গে সঙ্গে জ্বর কমে গেছে আর বাচ্চা ভালোভাবে ঘুমোচ্ছে। হ্যাঁ কাকু, তুমি ঠিকই বলেছিলে, জ্বরটা কমছে দেখছি। হ্যাঁ, ভালো ঘুম হলে পুরোপুরি ঠিক হয়ে যাবে জামাই বাবা। জামাই বাবা, বাচ্চা ঠিক হয়ে গেছে। এখানে থাকলে বাচ্চাকে দেখতে থাকবে, মন খারাপ করবে তোমার। তুমি যাও, আমি দেখে নেব। না কাকু, ওর সুস্থ না হওয়া অবধি আমি এখানেই থাকবো। তুমি বিশ্রাম নাও। দেবসেনার কপালে ওষুধ মাখানোর জন্য জানকীর আত্মা বাইরে বেরিয়ে আসবে, আর যতক্ষণ কপালে সিঁদুর থাকবে ততক্ষণ ওর কাছেও যেতে পারবে না। দেবসেনাকে মারার এটাই সঠিক সময়। হ্যাঁ জানকী, কথায় কথায় খুব তো বলিস তুই ওর মা, তুই ওর মা। এরপর শুধু তুই কেন, তোর ওই মেয়েও আর বাঁচবে না। হাসছিস কেন? আমি জিতবো। তোর ওই মেয়েকে মেরে আমার প্রতিশোধ নেব আমি। এই, তোর মেয়েকে আমি মারবো বললাম, তাতেও তুই হাসছিস কেন? দেবসেনার তুই কোনো ক্ষতি করতে পারবি না। তুই ওর শরীরে থাকলে আমার কষ্ট হচ্ছিল, সেই জন্যে সিঁদুর মাখিয়ে তোকে আমি বাইরে নিয়ে এসেছি। এবার আমার আর কোনো চিন্তা নেই। সিঁদুর যদি আমাকে আটকায়, সেই সিঁদুর কি তোকে আটকাবে না? সিঁদুর থাকার ফলে আমি ওর কাছে কোনোভাবেই যেতে পারছি না, তাহলে তুই যাবি কি করে ওর কাছে? আমি ওই বাচ্চাটাকে রক্ষা করছিলাম, আমাকেই ওর শরীর থেকে বের করে হনুমান ঠাকুরকে তুই ওর রক্ষক বানিয়ে দিয়েছিস। হনুমানের সিঁদুর যতক্ষণ ওর শরীরে থাকবে, তুই দেবসেনাকে কিছুতেই ছুঁতে পারবি না। তোর ছায়া ওর গায়েও পড়তে পারবে না। দেবসেনাকে যে আমি ছুঁতে পারবো না সেটা আমিও জানি। আমি দেবসেনার গায়ে সিঁদুর মাখিয়েছিলাম তোকে বের করে আনার জন্যে। ওকে কি করে শেষ করতে হবে সেটা আমি ভালো করেই জানি। দেবসেনাকে মারার এটাই সঠিক সময়। নন্দিনী এবার কি করতে পারে তুই শুধু দেখ।
नाग देव्यै नमः। ओम नाग रूपै नमः। ओम नाग रानियै नमः। ओम नाग नंदिन्यै नमः। ओम नाग शक्ति नमः। ओम नाग रानियै नमः। ओम नाग नंदिन्यै नमः। ओम नाग रूपै नमः। ओम नाग देवतै नमः। ओम नाग रानियै नमः।